উচ্ছ্বাসে ফেটে পড়ছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা, কারণ দীর্ঘ 2 বছর পর গাজায় থামছে ইসরায়েলি আগ্রাসন। শান্তি চুক্তিতে সম্মত হয়েছে নেতানিয়াহু প্রশাসন ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই চুক্তির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী দুই পক্ষই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতি দিয়েছে ও স্বাক্ষর করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর অর্থ খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবেন। প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলও গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে। ট্রাম্প আরও বলেন, এটি হবে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তির পথে প্রথম পদক্ষেপ। সব পক্ষকেই ন্যায় ও সমতার ভিত্তিতে দেখা হবে। আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের জন্য আজ সত্যি এক মহান দিন। এই ঐতিহাসিক চুক্তির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। শান্তিকামীদের প্রতি আশীর্বাদ বর্ষিত হোক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি প্রস্তাবের আলোকেই সম্পন্ন হলো এই চুক্তি, গত সপ্তাহে যা পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই চুক্তির কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপে গাজায় যুদ্ধ থামাবে ইসরায়েল এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিদের মুক্তি দেবে দেশটি, আর জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ধাপেও চুক্তি করবে এই দুই পক্ষ। কমপক্ষে ৬৭,১৮৩টি প্রাণ কেড়ে নেয়ার পর এই চুক্তিতে সম্মত হলো ইসরায়েল। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কখনোই কোনো চুক্তি রক্ষা না করা তেল আবিব এবার কি চুক্তি মানবে? শফিকুল ইসলাম শান্ত, NPB।